বাচ্চাদের জন্য ঝটপট কিংবা মেহমান আসলে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। এটা খেতে এতটাই মজা, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো প্রথমেই এখানে 1 কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর সামান্য লবণ, হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানিটা দিতে হবে আর মাখতে হবে, খুব বেশি পাতলা না হয়ে যায়, ঠিক এরকম নরম একটি ডো তৈরি করে নেব। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আরও একটু সয়াবিন তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে পুর তৈরি করে নেব চিকেনের। চিকেন তো লাগবেই, তো 1/2 কাপ চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে তেলের উপর দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সামান্য একটু হলুদ দিতে পারেন কিংবা কাঁচামরিচ বাটাটাও দিতে পারেন। সুন্দর করে ভাজা হয়ে গেলে কাঁচামরিচ, তারপর হচ্ছে গাজর আর পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিব, যাতে গাজর আর পেঁয়াজ একটু কচকচা ভাব থাকে। দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু কচকচা হলে। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, একটু চেক করে নেবেন। হয়ে গেছে আমার এই পুর রান্নাটা, উঠিয়ে নিচ্ছি। এখন সেই ডো তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা এখন ভালো করে একটু বেলে নেব। ডোটা যেহেতু একটু নরম, বেলতে কিন্তু একটু অসুবিধাই হতে পারে, তো অল্প করে একটু গুঁড়া নেবেন আর বেলে নেবেন। তো আমি এইভাবে করে বেলে নিয়েছি, আর তারপরে চারি সাইড থেকে একটা চাকুর সাহায্যে সুন্দর করে কেটে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এই তো এভাবে করে কেটে নিয়েছি যাতে আমি এই রোলগুলো সুন্দর করে বানাতে পারি। তবে আপনার রোল বলুন বা অন্য যে কোনো কিছুই বলুন না কেন, এর নাম যাই হোক না কেন, এটা খেতে খুবই মজা। তো দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে বানিয়েছি। তো এই যে এরকম করে দিয়ে হালকা হাত দিয়ে চেপে দিয়ে ছুরি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছি। আর এটা ডো যেহেতু একটু নরম, তো একটু বেঁকেতেরা হলেও সমস্যা নেই। যখন তেলের উপর দেব তখন দেখবেন এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে, আর কোনো বেঁকেতেরাও থাকবে না। একটা পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, তারপরে তেল গরম করে গরম তেলের উপরে এগুলো ছেড়ে দিয়েছি। আর দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজতে একদমই কম সময় লাগে, আর ফুলে ডাবল হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল, বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।